হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে কাঁকড়া রান্নার রেসিপিটা শেয়ার করব। তো লবণ হলুদ দিয়ে কাঁকড়া মাছটাকে আগে থেকেই মাখিয়ে রেখেছি, কড়াইতে তেল দিয়ে কাঁকড়া মাছটাকে ভেজে নেবো। কাঁকড়া মাছ ভেজে নিলে কিন্তু কাঁকড়া মাছের স্বাদটা কিন্তু দারুণ হয়। তো একসাথেই সমস্ত মাছ ভেজে নিচ্ছে, এর সঙ্গে কিন্তু ঘিলুটাও ছিল। তো দেখো ভাজার সাথে সাথে লাল লাল কালার এসে গেছে। এক এক করে আমি বাড়িতে তুলে নেবো। যেহেতু ঘিলুটা তেলের সঙ্গে চলে গেছে, তাই তেলের মধ্যে না একটা ফেনা ফেনা ভাব এসেছে। এর মধ্যেই আমি এখন জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু সামান্য নিয়েছি, এক গাদা পেঁয়াজ নিলে কিন্তু ভালো লাগবে না। ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ভাজার পরেই দিয়ে দিলাম টমেটো বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো অল্প করে একটু রসুন বাটা। তো এই মশলাগুলো কিন্তু আমার আগে থেকে রেডি করা থাকে, তাই রান্নাগুলো খুবই সহজে হয়ে যায়। এর ক্রেডিট কিন্তু আমার শাশুড়ি মা পায়। শাশুড়ি মা সমস্ত মশলাপাতি আমাকে গুছিয়ে দেয়, আমি মিক্সি করে বেটে আমি ফ্রিজে রেখে দিই। এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো সাইড থেকে তেল বেরিয়ে গেছে, এখন কাঁকড়া মাছটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু কষে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে সর্ষে বাটা অ্যাড করতে পারো, তাতেও কিন্তু স্বাদটা খারাপ হয় না। তো আমি আজকে সর্ষে বাটা দিচ্ছি না, ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে দিলাম। যেহেতু কাঁকড়া মাছটাকে ভেজে নিয়েছি, তাই আর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার হাতে বানানো গরম মশলা। এটা কিন্তু খুবই সামান্য নিতে হয়। যেহেতু ঘরে বানানো, তোমরা যদি বানাও তোমরা বুঝতে পারবে এতটা মানে ঘেরান থাকে যে বেশি দিলে খাওয়া যায় না। তো আজকের কাঁকড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই।